আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি চেষ্টা করি আপনাদের কাজে লাগবে বা উপকারে আসবে এমন কিছু তথ্য শেয়ার করার। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের হার্ট বা হৃদযন্ত্রের একটি রোগ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইসকেমিয়া যে রোগটি রয়েছে এটি নিয়ে আমরা যাতে সচেতন হতে পারি বা এখান থেকে কিছুটা ধারণা পাই যে এটি থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি এই রোগটি থেকে। তো আমাদের হৃদযন্ত্র বা হার্ট হচ্ছে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের যে ব্রেন রয়েছে বা মস্তিষ্ক রয়েছে এটির পরেই হচ্ছে হৃদযন্ত্রের স্থান। হৃদযন্ত্র মানবদেহের জন্য অনেক জরুরি কাজ করে থাকে। বিশ্বের সমগ্র জনগোষ্ঠীর প্রায় ১২৬ মিলিয়ন মানুষ এই ইসকেমিক হার্ট ডিজিজ রোগে আক্রান্ত রয়েছে। ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে মূলত যে হার্টে অক্সিজেনের সরবরাহ কমে যাওয়া। হৃদযন্ত্রে অক্সিজেনের চাহিদা এবং সরবরাহের মধ্যে পার্থক্য হলেই এই হৃদযন্ত্রে অক্সিজেন স্বল্পতা এই রোগটি হয়ে থাকে। তো হৃদযন্ত্রের রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ বা বাধাপ্রাপ্ত হলে রক্তনালীর সংকোচনে মূলত অক্সিজেন সরবরাহ কমে গিয়ে এই সমস্যাটি দেখা দেয়। তো অক্সিজেন স্বল্পতার প্রাথমিক এই অবস্থাটি হচ্ছে ইসকেমিয়া বা অ্যানজাইনা। যখন এটি তীব্র অবস্থায় চলে যায় তখন এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। যারা এই রোগের ঝুঁকিতে রয়েছেন, বিশেষ করে অতিরিক্ত স্থূলতা রয়েছে যাদের, ওজন অনেক বেশি বা খাবারে যারা অনিয়ম করে থাকেন, এছাড়া উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদেরও এই রোগটি হতে পারে। ডায়াবেটিস থাকলে হতে পারে, এছাড়া ধূমপান করলে হতে পারে, অত্যাধিক চর্বি রয়েছে যাদের শরীরে তাদের হতে পারে। পারিবারিক ইতিহাসে এই রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে, অর্থাৎ যাদের ব্যাকগ্রাউন্ড বা পরিবারে এ ধরনের রোগ আছে তাদেরও এটি হতে পারে। এবার আলোচনা করব আমরা কিভাবে এই রোগটি থেকে প্রতিকার পেতে পারি। রুটিন মাফিক জীবনযাপন ও প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে যদি আমরা এটা থেকে পরিত্রাণ পেতে চাই। বেশি বেশি শাকসবজি খেতে হবে। আমরা যে রান্না ব্যতীত কাঁচা লবণ খেয়ে থাকি এটি খাওয়া বন্ধ করতে হবে। আমাদের দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে। তো জরুরি হৃদযন্ত্রে অক্সিজেন স্বল্পতা চিকিৎসার চেয়ে মূলত প্রতিরোধী সহজ এবং নিরাপদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচ্য বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।